নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সন্ধে 7টার মতন বাজে। সৌরভদা আজকে আমাকে ভাইফোঁটার ট্রিট দেওয়ার জন্য রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে যাবে। তাই এই সন্ধেবেলায় চৈতিরদি আর সৌরভদা আমাদের বাড়ি এসেছিলো। এসে একটু মিষ্টি জল খেয়ে নিল, তারপর অনেকক্ষণ আড্ডা দিল, গল্প টল্প চললো। তারপর আমরা ওই 7:45-8টার দিকে বেরিয়েছিলাম। আমাদের তো যাওয়ার কথা ছিল ভাইফোঁটার দিন বিকালেই রেস্টুরেন্টে খেতে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য সৌরভদা প্ল্যানটা পিছলো। তো আজ আমরা ফাইনালি যাচ্ছি 3জন মিলে, আমি, চৈতিরদি আর সৌরভদা। কিন্তু এদিকে তো গল্পের আসরই শেষ হচ্ছে না। ফাইনালি আমরা অনেক কষ্টে গল্পের আসর থেকে উঠে রওনা দিয়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। আজ আমরা গেছিলাম কিংস্টার রেস্টুরেন্টে। প্রথমে মোনালিসাতে যাওয়ার কথা ছিল, তারপর প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা কিংস্টারে এলাম। আমরা চলে এসেছি। চলো এবার মেনু অর্ডার করা যাক। দিদি অর্ডার করতে বসেছিল, কিন্তু সৌরভদা বলল যে আজ সব স্মৃতির অর্ডারেই হবে, তাই আমিই অর্ডার করেছিলাম। দিদি যদিও বা আমার সব পছন্দের খাবারগুলো জানে, ও অর্ডার করলেও আমার পছন্দের খাবারগুলোই সেই অর্ডার করতো, তবুও দাদার আবদার। তো প্রথমেই 1 প্লেট স্যালাড অর্ডার করেছিলাম। আর স্টার্টারের আইটেমগুলো আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমরা 3জনেই প্লেটে স্যালাড নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর এই যে স্টার্টারের ফার্স্ট আইটেম চলে এসছে, ভেটকি ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গারটার সঙ্গে স্যালাড আর মেয়োনিজ দিয়েছিল, তবে আমাদের 3জনেরই এই ফিশ ফিঙ্গার বা ফিশ কাটলেটের সঙ্গে সব সময় এই গ্রিন চাটনিটাই ভালো লাগে, তাই আমরা গ্রিন চাটনি এক্সট্রা করে চেয়ে নিয়েছিলাম। তারপর স্টার্টারের সেকেন্ড আইটেম ছিল চিকেন ললিপপ। আর প্রত্যেকটা আইটেমই স্টার্টারের দাদাই সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। তারপর চলে এলো আমাদের মেন কোর্স, মিক্সড ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন। স্টার্টার খেয়ে তো আমার পেটে আর একদমই জায়গা ছিল না, তাও দাদা জোর করছিল বলে আমিও মিক্সড ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন খেয়েছিলাম। এইসব খাওয়ার পরও দাদা আবার বলছিল যে বিরিয়ানি আর মশলা কুলচা নিই। অনেক কষ্ট করে দাদাকে আটকেছি। তারপর আমরা এইসব খেয়ে একটু স্প্রাইট খেয়েছিলাম। দাদার তরফ থেকে ভাইফোঁটার ট্রিটটা তো আজ দারুণ ছিল। আমাদের খাবার শেষ হলো, এরপরে আমরা একটু মুখ শুদ্ধের জিনিস নিয়ে নিলাম। এরপরে আবার আমরা চলে যাব ইয়েতে, আমরা চলে যাব আবার সময়। খুব মন খারাপ হয় সকালে ধরে আলু ফুটতে না ফুটতেই আমি মন খারাপ কি মানা যায়। আবার অনেক পরে আসবে আমার ননদের বিয়ে, তখন দেখা হবে আবার, আমরা একসাথে আবার খেতে আসবো। আমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, দাদা এখানে একটু দাদার বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য খাবার প্যাক করিয়ে নিয়েছিল। আজকের ইয়াম্মি ডিনার কমপ্লিট, তার সঙ্গে বাড়ির জন্য খাবার নেওয়া হয়ে গেছে। এবার স্প্রাইটের বোতল নিয়ে চলো এবার বাড়ি ফিরি। আজকের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য দাদাকে অনেকটা থ্যাংক ইউ। সত্যি আজকের সন্ধ্যাটা অসাধারণ ছিল। খাবারের টেস্টগুলোও খুব ভালো ছিল। আশা করি পানাগড়ে যারা থাকো তারা তো সবাই একবার না একবার কিংস্টারে এসেইছো খাবার টেস্ট করার জন্য। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার নতুন ব্লগে গাইস, আমার বড় একটু টার্গেট আছে গাইস, বাঁচাইছি গাইস। এই ভয়েসগুলো কিন্তু আমি দিয়ে দেবো, আমি কিন্তু মিউট করব না। চলো এবার বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।